মানবিকতার জন্মদিন। গরিব দুস্থদের সঙ্গে দিন কাটালেন লাভপুরের সমাজসেবী জিৎ ভট্টাচার্য। জন্মদিন মানে পরিবার বন্ধুদের সঙ্গে আনন্দ, কেক, ভোজ। তবে ব্যতিক্রমী চিত্র দেখা গেল লাভপুরে। নিজের জন্মদিনটিকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উৎসর্গ করলেন লাভপুরের বিশিষ্ট সমাজসেবী জিৎ ভট্টাচার্য। এক মুঠো অন্ন প্রকল্পের অধীনে সপ্তাহে 3 দিন গরিব ও দুস্থ মানুষদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়। এই প্রকল্পে এবার নিজের জন্মদিনের দিনটি গরিব দুস্থ মানুষদের সঙ্গে ভাগ করে নিলেন জিৎবাবু। শুধু কেক কাটা নয়, তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবার মাঝে খাবার বিতরণ করেন। উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল মান্নান সহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন লাভপুরের বিশিষ্ট জনেরা। সকলেই জানিয়েছেন, আজ যখন সমাজে আত্মকেন্দ্রিকতা বাড়ছে, তখন এমন উদ্যোগ সত্যি অনুকরণীয়। জিৎ ভট্টাচার্য জানান, এই মানুষগুলোই আমার আসল পরিবার। ওদের মুখে হাসি ফোটানোই আমার জীবনের বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে চাই। এই উদ্যোগ প্রমাণ করে দিল, প্রকৃত জন্মদিনের অর্থ কেবল নিজের আনন্দ নয়, অন্যের মুখে হাসি ফোটানোই আসল আনন্দ। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট, তারাপীঠ টিভি। আজ এই এক মুঠো অন্নতে কি দেখলেন এসে? খুব সুন্দর দেখলাম। আমাদের বাবু যা খাওয়ালো, খুব ভালো খেলাম। আমাদের এখন বয়স হয়েছে 70-75। আমাদের থেকে আরো আয়ু বেশি হোক, ছেলে মেয়ে নিয়ে ভালো থাকুক, এইটাই আমি কামনা করি। জন্মদিনে খেয়ে কেমন পেলেন? তৃপ্তি? খুব ভালো পেলাম, খুব তৃপ্তি পেলাম। ওনাকে সবাই মিলে 2 হাত ভরে আশীর্বাদ করবেন যেন হ্যাঁ, আগামী দিনে আরো এগিয়ে আসতে পারে। আমি দুহাত করে আশীর্বাদ করছি, ভালো থাকুক। আপনার নাম কি? আমার নাম শোভা দাস। এক মুঠো অন্ন যে প্রকল্প, সেই এক মুঠো অন্ন প্রকল্পে দেখা গেল বিশিষ্ট সমাজসেবী হিসেবে জিতকে তার জন্মদিন পালন করতে। হঠাৎ এই এক মুঠো অন্নতে কেন জন্মদিন পালন? এক মুঠো অন্নতে জন্মদিন পালন করছে সাধারণ মানুষ, যেখানে খুব গরিব মানুষ এখানে এসে বিনা পয়সায় খায়। এক মুঠো অন্নতে কোনো জাতিভেদ নাই, সর্ব সম্প্রদায়ের মানুষ এসে এখানে খায়। আর জিতকে আমরা ধন্যবাদ দেবো এই জন্যেই যে এই প্রোগ্রামটা আজকে এক মুঠো অন্নতে উনি করেছেন, এবং এক মুঠো অন্নতে করার ফলে আজকে সাধারণ মানুষরা, এলাকার মানুষরা খুব খুশি হয়েছে। অন্যান্য মানুষ তো জন্মদিন পালন করে তাদের নিজের বাড়িতে আত্মীয় স্বজন, কেক, অন্যান্য আরও সব তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এক মুঠো অন্নতে তার যে দৃষ্টিভঙ্গি, একদম রাস্তার লোককে খাওয়ানো, যে 2 মুঠো খেতে পায় না, সপ্তাহে 3 দিন এখানে বিনা পয়সায় খেতে পায়, মাছ, ভাত, ডাল, তরকারি, চাটনি। আর তার যে সুচিন্তিত মত, সে ভেবেছে যে এই রকম জায়গাতে আমার জন্মদিনটা পালন করা উচিত, এবং আমরাও খুব খুশি, খুব আনন্দিত। এলাকার মানুষও খুব খুশি এবং আনন্দিত। আরও অনেকেই এখানে জন্মদিন পালন করুক, এটা আমরা চাই। আমাদের এমএলএ চাই এই প্রতিষ্ঠানটা আমাদের সোনার এমএলএ অভিজিৎ সিনহার নেতৃত্বে গড়ে উঠেছে। আজকে প্রায় 1.5 বছর চলছে, এবং 1.5 বছর অভিজিৎ সিনহা আমাদের এই এক মুঠো অন্নর পাশে আছে। মাঝে মধ্যে এই এক মুঠো অন্নতে আমরা কাপড় দান করি। আমাদের ছেলেরা বাজার থেকে চাঁদা তুলে কালেকশন করে গরিব দুস্থ মানুষদের জন্য কাপড় দান করে, পুজোতে করে, ঈদে করে। এটা এই এলাকায় একটা খুব ভালো সাড়া পড়েছে যে গরিবদের সেবা, গরিব মানুষের সেবা, কেউ নয় তার পাশে এক মুঠো অন্ন আছে। এই যে সেবা, এই সেবাতে এলাকার মানুষ, বিশেষ করে এটা লাভপুর গোটা এলাকাতেই প্রচার হয়েছে। অনেকেই আসছেন আমাদের এখানে এক মুঠো অন্নতে, তারা দান করে যাচ্ছেন। কলকাতা থেকেও অনেক মা ফুলদারার এখানে আসেন, তারাও এসে এখানে দাঁড়িয়ে দেখেন
তারাও বলেন যে আমরা ঘুরে এসে আপনাদের এক মুঠো অন্নতে খাবো, এক মুঠো অন্নতে খেয়ে যান, এবং এটা একটা সুদূর প্রসারী প্রচার হচ্ছে। এবং এই যে তৃপ্তি, এই যে একটা ভালো জিনিস ভালো জায়গায় এই জন্মদিন পালন, এটা আমরা মনে করি মানসিকতায় একটা বিরাট তৃপ্তি আছে। আর এই তৃপ্তির জন্যে আমি জিতকে ধন্যবাদ দিচ্ছি। জিতের মতো আরও অনেকেই আমাদের এক মুঠো অন্নতে জন্মদিন পালন করুক, দুস্থ মানুষকে অন্ন দেখ, এটা আমরা চাই।